আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। সংগঠন হামাস ও ইসরায়েল। এই চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছে ৩ ইসরায়েলি বেসামরিক নারী, যারা অবরুদ্ধ গাজা উপত্যকায় এতদিন বন্দী ছিলেন। বন্দির সময় প্রত্যেকের হাতে হামাস একটি উপহার ব্যাগ দিয়েছেন। এই ব্যাগে ছিল গাজা উপত্যকার একটি মানচিত্র, বন্দী অবস্থায় তাদের তোলা ছবি, একটি সনদ যেখানে বড় করে লেখা ছিল মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের বার্তা। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর গাজার পরিস্থিতি নিয়ে অভিমত প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি বলেন, গাজার যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে তা নিয়ে তিনি আশ্বস্ত নন, আত্মবিশ্বাসীও নন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিশ্চিত নই, এটা আমাদের যুদ্ধ নয়, তাদের যুদ্ধ। গাজার অবকাঠামো নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি। গাজা উপত্যকা নিয়ে ট্রাম্প তার পরিকল্পনার দিকে ইঙ্গিত দেন। তিনি বলেন, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজার অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও এটি পূর্ণ গঠনের জন্য অসাধারণ একটি জায়গা। তিনি বলেন, গাজা সমুদ্রের কাছাকাছি একটি অসাধারণ জায়গা, সেখানে আবহাওয়া চমৎকার। আমার মতে জায়গাটিকে নিয়ে খুব সুন্দর কিছু করা সম্ভব। ট্রাম্প বলেন, আমি